হ্যালো বন্ধুরা, রাধে রাধে। সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, কালকে একাদশী ছিল। আজকে আমি ভগবানকে একটু ভোগ দিব, তাই সব কিছু রেডি করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি তার জন্য নিয়ে নিচ্ছি 5 মিশালি সবজি, আর এখানে নিয়েছি 5 রকমের ভাজি, আর কাঁচামরিচ, আদা। সবজিগুলো ভালো সুন্দর করে কেটে ভালো করে ধুয়ে নিলাম। আর এখানে মুগ ডাল ফ্রাই করব। মুগ ডাল ভিজিয়ে ভালো করে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালো করে ধুয়ে পানি ঝরানো দিয়ে দিয়েছি, এটা ফ্রাই করব। আর এখানে 5 রকমের সবজি নিয়েছি, সবজিগুলো রান্না করব। জল রসা হবে না, একদম শুকনো শুকনো করে রান্না করব। এখানে সিমের বেশি দিব, আর 5 রকমের ভাজি। এখন হলুদ হলুদ মেখে নিয়ে ভাজি করব। সাথে থাকো, তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমি কী কী করতেছি। তো কালকে আমরা তো নিত্যই ভগবানকে সেবা দিতে পারি না, কারণ আমরা প্রসাদী না। তো তার জন্য আমি একাদশী থেকে তারপর দিন ভগবানকে একটু করে ভোগ দিবার চেষ্টা করি আর কি। এইভাবে নিয়েছি। এখানে যা যা দেখছি সব কিছু, মানে মরিচ মশলা তেল লবণ সব কিছু আমার নিরামিষের জিনিস। তো তাই এইভাবে একটু ছিটিয়ে ছিটিয়ে রাখছি। তো আমার সাথে থাকো। তো দেখো, সবজির জন্য আমি সিমের বেশি বানতেছি। সিমের বেশি দিব, কারণ 5 মিশালের সবজির মধ্যে একটু সিমের বেশি দিলে ভালো লাগে। তো সিমের বেশিগুলো বানিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, অন্নটা হয়ে গেছে। অন্ন হয়ে গেছে, এখন সিমের বেশিগুলো ভেজে নেব। তারপর সবজিকে ভাজিটা বসা দিব, সাথে থাকো। তো এখন আমি ভাজিতে লবণ হলুদ মেখে নিচ্ছি। এখন ভাজিটা বসা দিব। আসলে ভিডিওটা আমি একটা করতেছি, সেজন্য এইভাবে মেখে নিচ্ছি। তো সাথে থাকো। লবণ হলুদ মাখা হয়ে গেছে, এখন ভাজিটা বসা দিচ্ছি, সাথে থাকো। হ্যাঁ, সিমের বিচিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এর মধ্যে আমি এখন ভাজিটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তো আমি এর মধ্যে ভাজিগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে দিচ্ছি। তো একটু মিষ্টি কুমড়ো দিয়ে দিচ্ছি। সাথেই থাকো। বন্ধুরা দেখো, কিছু ভাজি হয়ে গেছে। পটল, আলু, মিষ্টি কুমড়া, আর কিছু ভাজি চুলাই আছে। এগুলো হয়ে যাচ্ছে, এখন নিয়ে নেব। এর মধ্যে আমি এখন ব্যাগটা দিয়ে দেবো। হ্যাঁ, এই ভাজিগুলো হয়ে গেছে। তোমরা সাথে থাকো। গরম হয়ে গেছে, তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আদা, সাথে থাকো।
তবে তো বন্ধুরা আমার আটাটা লাল হয়ে গেছে, তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডাল। মুগ ডাল কতটা দিয়ে দিলাম, তো সবগুলো মুগ ডাল দিয়ে দিচ্ছি এবারে। এখন ভালো করে ডাকি করে নিতে হবে। এর মধ্যে দিব হলুদ, জিরে গুঁড়ো, আদা দিয়ে দিচ্ছি, আদা চটকরা দিয়ে দিচ্ছি, লবণ আর ধনিয়া পাতা। তো এটা আমি ভগবানের জন্য রান্না করতেছি, তো সেজন্য এখানে শুধু আদা বাটা আর জিরা, কাঁচামরিচ দিয়ে দিলাম। লাল যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো। তো আমি একটা সেখানে সব কিছু দিয়ে দিচ্ছি, তোমরা সাথে থাকো। আসলে মুগ ডালটা এভাবে ফ্রাই করলে কিন্তু ভালো লাগে। সবাই রান্না করতে জানো, তবু আমি আজকে কীভাবে রান্না করে ভগবানকে দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাইছি, সাথে থাকো। এখন দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, ভাজি করে লাল হয়ে গেলে এবং জল দিয়ে দেবো। আমি এখানে একটু লাল করতে হবে, সময় নিয়ে একটু বাছতে হবে, ভাজি করে জল দিয়ে তারপরে এখানে দিয়ে দেবো জিরে আর ধনিয়া পাতা ডাল বানাতে। তো এখানে আমি একটা শুকনো মরিচ দিলাম না, কাঁচামরিচ দিয়েছি। এইভাবে কিন্তু বাছতে হবে, আর লাল হলে আমি জলটা দিয়ে দিব। তো বন্ধুরা দেখো ভাজি হয়ে গেছে, অন্য হয়ে গেছে। এখন এখন ডাল দিয়ে দিব। ডালটা ভাজি হয়ে গেছে, তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। সময়ের কারণে আর একটু লাল হলে ভালো হতো, কিন্তু সময়ের কারণে জল দিয়ে দিলাম। পাশের ডালটা বোনা হবে, এই জলের মধ্যে সিদ্ধ হবে। আমিও তাড়াতাড়ি করতেছি।